নতুন ব্লক সভাপতিকে নিয়ে এবার ক্ষোভ বসিরহাট ১ নম্বর ব্লকের ১৩৮ জন মেম্বার ও ৫ জন প্রধানের। ব্লক সভাপতি না পাল্টালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। পাশাপাশি ২০২৬ সালের বসিরহাট দক্ষিণ বিধানসভা ভোটে যদি হার হয় তার দায়ভার নেবে না এইসব তৃণমূলের মেম্বার বা প্রধানরা। গতকাল বসিরহাটের ব্লক সভাপতির নাম ঘোষণা হয়েছে। নতুন ব্লক সভাপতির নাম ঘোষণা হয়েছে সারিফুল মণ্ডলের। এই সারিফুল মণ্ডলের বিরুদ্ধে এইসব মেম্বাররা এবং প্রধানরা লিখিত জানিয়েছিল রাজ্য নেতৃত্বকে যে শরীফুল মণ্ডলকে ব্লক সভাপতি করা যাবে না, তাকে পাল্টাতে হবে। কিন্তু গতকাল নাম ঘোষণা হওয়ার পর সেই শরীফুল মণ্ডল ব্লক সভাপতি হয়েছে। এরপরই বসিরহাট দক্ষিণ বিধানসভার ৭টি পঞ্চায়েতের মধ্যে ৫টি পঞ্চায়েতের প্রধান এবং ১৩৮ জন তৃণমূলের মেম্বার ক্ষোভে ফেটে পড়ে। তারা সকলে একত্রিত হয়ে দীর্ঘক্ষণ আলোচনার পর তারা সিদ্ধান্ত নেয় যে এই ব্লক সভাপতিকে না পাল্টালে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। পাশাপাশি ২০২৬ সালের বিধানসভা ভোটে বসিরহাট দক্ষিণ বিধানসভায় যদি তৃণমূল হারে তার দায়ভার এরা কেউ নেবে না। আমরা আপনাদেরকে ধন্যবাদ দিই আপনাদের আসার জন্য। আর আমার নেতা অভিষেক ব্যানার্জি এবং আমার নেত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে আজকে দুই এক কথা বলছি। আমাদের এখানে কালকে হঠাৎ আমাদের যে তৃণমূল কংগ্রেসের প্রেস আছে তাতে ব্লক সভাপতি হিসেবে যে ব্যক্তির নাম এসছে সে আমাদের অযোগ্য বলে মনে হয়। তাকে নিয়ে আমাদের দল করা খুব কষ্টকর জিনিস। এই বার্তাটা আমরা এর আগে লিখিতভাবে পার্টির কাছে পাঠিয়েছিলাম। মনে হয় আমার নেতা অভিষেক ব্যানার্জির কাছে পৌঁছায়নি বা আমার নেত্রী মমতা ব্যানার্জির কাছে পৌঁছায়নি। আমাদের প্রত্যেক পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের সভাপতি থেকে শুরু করে বুথ সভাপতি থেকে শুরু করে সবাই লিখিত দিয়েছিল যে ওই লোকটি বাদে যে কোনো যোগ্য লোককে দেওয়া হোক, আমরা তাকে মাথায় করে নিয়ে আমরা রাজনীতি করব। আমরা যেহেতু এই ব্লক থেকে প্রায় ৫০ থেকে ৫৫,০০০ ভোটের লিড দিই এবং এই দুটো টাউনে হার হয়, আমাদের এই ব্লকের জন্য এই বিধানসভা যেতে আমাদের কর্মীদের বক্তব্য, আমাদের কথা মনে হয় আমাদের নেত্রীর কাছে যায়নি। আমাদের নেত্রী নিজতলার কর্মীদের যোগ্য সম্মান দেয়। আমি নিশ্চিত আমাদের ধারণা এই বক্তব্য যায়নি। তাই জন্য আমাদের কাছে অনুরোধ আপনাদের মারফত যেন আমার নেত্রী বা আমার নেতার কাছে এই খবরটা যায়। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওই লোকটিকে চেঞ্জ করে অন্য কাউকে দেওয়া হোক। ওকে নিয়ে পার্টি করার মতন ক্ষমতা আমাদের নেই। একটা অযোগ্য নিজের নাম পর্যন্ত লিখতে পারে না। আজকে বসিরহাট টাউনের পাশেই ব্লক, আমাদের টাউন সাব ডিভিশনের টাউন বসিরহাট, সেই ব্লকের সভাপতি সে নিজের নাম লিখতে পারে না। সে নিজে এখনো তৃণমূল কংগ্রেস ভালো করে বলতে পারে না। সে যদি ব্লকের সভাপতি হয় আমরা তার সাথে কিভাবে চলবো? এই বার্তাটাই আমাদের আজকে বার্তা। আমাদের বক্তব্য এইটাই, এই অযোগ্য লোকটিকে নিয়ে আমরা যদি ভোট করি এই বিধানসভা যেটা আমাদের পক্ষে খুব টাফ হয়ে যাবে। আমরা যারা দায়িত্বে আছে এখানে মেম্বার প্রধান, এদের উপর এই চাপ আসবে বা আমরা যারা নতুন দায়িত্ব পেয়েছি তাদের উপর এই চাপ আসবে। এই বার্তাটা দিতে চাই যে এই চাপের কিন্তু আমাদের ঘাড়ে যেন না আসে। এই সব। আমার নাম চন্দ্রনাথ রায়চৌধুরী, আমি বর্তমানে আমার এই ব্লকের ভাইস প্রেসিডেন্ট। দেখুন, কারণ আমরা দল অন্ত আমাদের প্রাণ, আমরা দলকে ভালোবেসে আজকে এই জায়গায় এসেছি। আজকে গতকালকে দেখেছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে নাম বেরিয়েছে, সেখানে আমার নিজের নামও বেরিয়েছে। এখানে দেখুন মহিলা যিনি সভানেত্রী তিনিও আছেন এবং আমাদের আইন বিভিন্ন যাদের সংগঠনের নাম বেরিয়েছে সকলে আছেন। সাথে সাথে পিছনে যে সকল মানুষগুলোকে দেখতে পাচ্ছেন এনারা সব কেউ কোনো গ্রাম পঞ্চায়েতের সদস্য, কেউ কোনো গ্রাম পঞ্চায়েতের সদস্যা, কেউ গ্রাম পঞ্চায়েতের প্রধান, কেউ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, কেউ অঞ্চলের অঞ্চল সভাপতি, অঞ্চল প্রেসিডেন্ট, কেউ বুথ সভাপতি, বুথের প্রেসিডেন্ট, অর্থাৎ কোনো সাধারণ মানুষ এখানে কিন্তু নেই। তাহলে আমরা একত্রিত দল করি। আমরা দলের সমষ্টিগত দল কেন বলে? কারণ একত্রিত সবাই থাকতে পারলে সেটাই দল। আমরা যদি সকলে একসাথে থাকতে পারি তাহলে আমরা সেই দলকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই আগামী ২৬ সালে আর আমরা আজকে যেমন একটা অবস্থায় পথ পেয়েছি, আর মাত্র ৪ মাস পরে নির্বাচন আসন্ন, তো আগামী ২৬ সালে সারা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য ক্ষমতা আসছে, এটাতে আমাদের কোনো সন্দেহ নেই। বাংলার অগ্নিকন্যা মামাটি মানুষের নেত্রী তিনি ক্ষমতায় ফিরবেন। সেদিন সারা বাংলা জুড়ে যেদিন আবির মারবে, আমরা কেন তৃণমূল কংগ্রেস যারা ভালোবাসি দল অন্তে যাদের প্রাণ, আমরা কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদিন চোখের জল মুছবো? আমরা কেন সেদিন আমি তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের সভাপতি পদ নিয়ে আমি কেন চোখের জল মুছবো? সেই জন্য আজকে আমি তো একা কেউ নই, কারণ আমরা এটা ভাবছি, আমরা দেখছি, আমরা আশঙ্কা করছি। আমরা বসিরহাট ব্লক থেকে আমরা সংঘবদ্ধ থাকি বলে বারবার ২ পৌরসভা, সেটা যে কোনো কারণবশত হোক, আমাদেরকে ব্যাগ ফুটে ফেলে দেওয়ার পরেও আমরা সেখান থেকে ওভারটার্ম মেরে ২০,০০০ ২৫,০০০ ভোটকে পিছনে ফেলে আরও ৩০,০০০ ভোটকে আমরা ওভারটার্ম মেরে জিতিয়ে আমরা ব্লক থেকে একত্রিত লড়াই করে আমরা ৩০-৩৫,০০০
আমরা গতবার সপ্তর্ষি ব্যানার্জিকে আমরা জিতিয়েছিলাম। এবার আমাদের আশঙ্কা হচ্ছে আমাদের এই দল, এই গ্রুপ যদি ভেঙে যায় তাহলে আমরা 2026 সালে সারা পশ্চিমবাংলা যেদিন হাসবে আমরা সেদিন কাঁদবো। তাই আমি নতুন যুব সভাপতি হিসাবে এটা আমি নিজেও মেনে নিতে পারছি না। এবং সকলের আমার সঙ্গে, আমার নাম গোলাম মুস্তফা গাজী, আমি বর্তমান শাকচুরাবাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং নতুন এআইটিসি পেজে যে পদ বেরিয়েছে সেখানকার ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।